সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ত্রিপুরা বিধানসভা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর সমর্থনে আমাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের মাধ্যমে ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রথমেই আপনাদের সামনে আসন্ন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে আলোচনা রাখবেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতন রায়। আমাদের সাথে আছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ দে, আমাদের সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শশাঙ্ক মজুমদার, সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জয়নাল উদ্দিন। আলোচনা করবেন কমরেড রতন রায়। আপনারা জানেন কিছুদিনের মধ্যে ধর্মনগরের 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে যাচ্ছে। এখনো নির্বাচনের দিন ঘোষণা হয়নি। আমাদের পার্টি প্রার্থী ঘোষণা করেছে। এই কেন্দ্রে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অমিতাভ দত্ত প্রার্থী হয়েছে। এছাড়া রাজ্যের 28টি এডিসি প্রার্থীও নির্বাচন করেছেন, ঘোষণা করেছে। আমাদের ধর্মনগর বিভাগের মধ্যে করমছড়া কেন্দ্র আছে এবং চামছড়া জম্পুই কেন্দ্র আছে। এই দুইটা কেন্দ্রে আমাদের 7টি বুথ আছে। নির্বাচনী কাজ আমাদের বাড়ি বাড়ি প্রচার শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি গত 8 বছর যাবত আমাদের ধর্মনগর বিধানসভা শুধু নয়, সারা রাজ্যেই সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আমাদের যখন প্রার্থী ঘোষণা হয়েছে তারপরে আমরা আমাদের এই 56 বিধানসভার 55টা বুথ দক্ষিণ বড়গান থেকে শুরু করেছি আমাদের যাত্রা। আমরা দেখেছি মানুষের সমস্যা, মানুষ আমাদের কাছে বলার চেষ্টা করছেন তার সমস্যা। এই অবস্থার মধ্যে প্রতিটি ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করছেন আমাদের প্রার্থী। প্রচুর সাড়া আমরা পেয়েছি মানুষের কাছে। মানুষ বলছেন আপনারা আসুন, আপনাদের বামফ্রন্ট সরকার যখন ছিল তখন আমরা যে অবস্থা ছিলাম আজকে অনেক খারাপ অবস্থায় আমরা আছি। এই যে মানুষের আকুতি, আমার বিশ্বাস এই নির্বাচনে আমাদের বামফ্রন্টের প্রার্থী কমরেড অমিতাভ দত্ত বিপুল ভোটের ব্যবধানে বিরোধী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হলেন। এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিকদের কাছে আমাদের একটা আবেদন আপনাদের মারফতে পৌঁছার আমি অনুরোধ করছি। শুনেছেন আপনারা এবং সবাই জানেন যে এই বিধানসভা আসন যেহেতু শূন্য হয়েছে, আমাদের মাননীয় প্রাক্তন অধ্যক্ষ মৃত্যুর কারণে, তো তার একটা নির্বাচন হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিয়েছেন। আমরা যতদূর জানি যে আমাদের 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন আছে সামনেই, তার সঙ্গেই এই শূন্য আসনগুলো নির্বাচন হয়। এটাই নিয়ম। এই নিয়মে আমাদের এই ধর্মনগর 56 বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে। তো এখানে আমাদের প্রার্থী বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী শ্রী অমিতাভ দত্ত, তাকে নির্বাচিত করার জন্য আমরা জনগণের কাছে আবেদন জানাচ্ছি। সারা রাজ্য যদি একদিকে থাকে, ধর্মনগর আরেক দিকে ছিল। এই সুন্দর পরিবেশ আমরা হারিয়েছি। আমরা এটা পুনরুদ্ধার করতে চাই রাজ্যের মানুষের স্বার্থে, ধর্মনগর মানুষের স্বার্থে। এখানকার মানুষের সাহায্য আশীর্বাদ নিয়ে আমরা এই উপনির্বাচনে আমাদের প্রার্থীর জয়ের মধ্য দিয়ে রাজ্যে যারা আজকে শাসন ক্ষমতা চালাচ্ছেন, দুর্নীতির পাহাড়ে নিমজ্জিত করেছেন, সমস্ত পরিকাঠামো ভেঙে চুরমার করেছেন, আগামী ভবিষ্যৎ প্রচন্ড শঙ্কার মধ্যে অভিভাবকরা দিন কাটাচ্ছেন, নেশামুক্ত ত্রিপুরার জায়গায় নেশায় ভাসছে, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই উপনির্বাচন আমাদের কাছে খুব বিরাট গুরুত্বপূর্ণ। যারা নির্বাচক মন্ডলী রয়েছেন, গণদেবতা রয়েছেন, তাদের সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন
এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম এবং বামফ্রন্ট আমাকেই তারা মনোনীত করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া, দুর্বল, অসহায় মানুষ আছেন, গরিব অংশের মানুষ আছেন, তাদের সামগ্রিক বিকাশ এবং উন্নয়ন। গত 8 বছরে মানুষ হাসতে ভুলে গেছেন, ঘরে ঘরে কান্না। আমরা মানুষের নাগরিক অধিকারকে বিপন্ন হতে দিতে পারি না, সভ্যতাকে ধ্বংস করতে পারি না। ধর্মনগরের যে ঐতিহ্য, সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বিনষ্ট হয়ে গেছে। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি লোক তোলাবাজি থেকে অর্থ আদায় করেছে, সন্ত্রাস করে অর্থ আদায় করেছে, দোকানে তালা মেরে সেখান থেকে অর্থ আদায় করেছে, ভয় দেখিয়ে অর্থ আদায় করেছে, জমির দালালি থেকে নেশার সামগ্রী বিক্রি করে তারা অর্থ আদায় করে আজকে এক একজন কোটি কোটি টাকার সম্পদের মালিক, যাদের কিছুই ছিল না। আর যারা বেশিরভাগ অংশের মানুষ, যারা 18 সালেও বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ভূমিকা নিয়েছিলেন, আজকে কিন্তু তাদের ঘরের নিরন্ন অবস্থা। আমরা পরিবর্তন চাইছি। মানুষের মৌলিক সমস্যা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কাজ, তার গ্যারেন্টি চাইছি। বিজেপি শাসনে এগুলো উপেক্ষিত, মানুষের সাংবিধানিক যে অধিকার, মৌলিক অধিকার উপেক্ষিত। আমরা তার এই উপেক্ষা থেকে আমরা মানুষকে বাঁচাতে চাই, বাঁচানোর জন্য এই লড়াই। কেউ নিরাপদ নেই, চিকিৎসক নিরাপদ নেই, আদালতে আইনজীবীরা নিরাপদে থাকতে পারছে না, সাংবাদিক বন্ধুরা আক্রান্ত, রাজনৈতিক নেতা কর্মীরা আক্রান্ত, পুলিশ পর্যন্ত আক্রান্ত, ধর্ম নিরপেক্ষতা আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত। একটি প্রতিশ্রুতিও তারা রূপায়ণ করে। এই প্রতিশ্রুতি রূপায়ণের জন্য বিধানসভায় দাঁড়িয়ে ধর্মনগর তথা গোটা রাজ্যের যুব সমাজের যে কর্মসংস্থানের দাবিতে যে লড়াই, সেই লড়াইকে আরো বেগবান করবার জন্য, শ্রমিক কৃষকের যে লড়াই, সেই লড়াইকে আরো শক্তিশালী করবার জন্য আমরা সব অংশের মানুষের, প্রগতিশীল মানুষ, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, দল, মত, রং নির্বিশেষে শান্তিকামী সকল অংশের মানুষের আমরা সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং এই নির্বাচনে তাদের স্বাধীন অংশগ্রহণ, যাতে তারা শান্তিপূর্ণভাবে অবাধে সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আমরা সেই আশা করছি।